আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ 6 রমজান মঙ্গলবার দিনে অথবা রাতে যদি আপনারা মহান আল্লাহর এই নামটি অথবা এই দোয়া দুটি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহকে মাফ করে দিবেন। যদি আপনারা ইফতার সামনে নিয়ে অথবা দিনে অথবা রাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে রমজান মাসে এই দোয়াগুলো যদি পড়তে পারেন এবং যদি আপনি আল্লাহ তাআলার কাছে মনোবাসনা পূরণ করানোর জন্য এই দোয়াগুলো রসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। রমজান মাস খুবই ফজিলাতের মাস, এটি রহমতের মাস, তাই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করে বলছি, যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। আরবি মাসগুলোর নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। রোজা শব্দটি ফার্সি, এর আরবি পরিভাষা হচ্ছে সওম। বহু বচনে বলা হয় সিয়াম। সওম অর্থ বিরতি থাকা, পরিত্যাগ করা। পরিভাষায় সওম হলো আল্লাহর সন্তুষ্ট কামনায় সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার থেকে বিরতি থাকা। রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরির শাবান মাসে। এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, পরেজগার হতে পারো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযুক্ত হওয়া, নিজেকে পরিশুদ্ধ করার জন্য। রমজানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই মাসটিকে স্বয়ং ওহী সহিফা ও আসমানি কিতাব নাজিল করার জন্য মনোনীত করেছেন। অধিকাংশ কিতাব এই মাসেই নাজিল হয়েছে। হাদিসে বর্ণিত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা রমজানের 1 তারিখে, তাওরাত কিতাব রমজানের 6 তারিখে, জাবুর কিতাব রমজানের 12 তারিখে, ইনজিল কিতাব রমজানের 18 তারিখে এবং পবিত্র কোরআন কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয় আমি এই কোরআন কদরের রাত্রিতে নাজিল করেছি। রমজান মাসে রোজা পালনকে ফরজ বলে আখ্যায়িত করে আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা করেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন মানব জাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন, হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে রোজা রাখবে। যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে সে পরবর্তী দিন পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন করতে চান না, যাতে তোমরা গণনা পূরণ করে এবং তোমাদের হেদায়েত দান করার দারুণ আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা ও কৃতজ্ঞতা স্বীকার করো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রোজার প্রতিদান সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। বুখারী শরীফের বর্ণনায় হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম এবং কোরআন হাসরের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবেন এবং আল্লাহ তাআলা তাদের উভয়ের সুপারিশ কবুল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, প্রত্যেক বস্তুর যাকাত রয়েছে, তেমনি শরীরেরও যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা পালন করা। অর্থাৎ যাকাত দানে যেভাবে মাল পবিত্র অর্জন হয় তেমনি রোজা পালনের মাধ্যমে শরীর পবিত্র হয়, গুনাহ মুক্ত হয় এবং আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেক আমলের সওয়াব 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই পবিত্র মাহে রমজান মাসে 10 গুণের সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। একটিবার চিন্তা করে দেখুন। হাদিসে কুরসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, রোজা এই নিয়মের ব্যতিক্রম, কেননা তা বিশেষভাবে আমার জন্য, আমি স্বয়ং তার প্রতিদান দেব। বান্দা তার পানাহার ও কামনা বাসনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছে। রোজা রেখে সব প্রকার গুনাহ বর্জনের অঙ্গীকার করতে হবে। রমজান
রমজান মাসের শুরুতে আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন, জান্নাতের দরওয়াজা খুলে দেন এবং শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে সহজ হয়, নেক কাজে অগ্রগামী হতে পারে মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কালামে অনেক জায়গায় শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন। তিনি আরো বলেন, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে চায় মানুষের মাধ্যমে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, মদ জুয়ায় নিমগ্ন করা, মিথ্যা কথা বলানোর চেষ্টা করা, এক এক কথায় খারাপ কাজে জড়িয়ে দেওয়া। তাই হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা পরিত্যাগ করতে পারল না, তার রোজা রাখার আমার কোনো প্রয়োজনই নেই। তাই শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যেহেতু সবাই রোজা আছি এবং আজকের ভিডিওতে আপনাদেরকে ইফতারের দোয়াটিও বলে দিব এবং তাছাড়া যেই দোয়াগুলো রয়েছে সেগুলো তো বলে দিবই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে, ক্লান্ত শ্রান্ত মন নিয়ে, ইফতার সামনে নিয়ে যখন কোনো বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া পড়ে, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। সর্বপ্রথম ইফতারের দোয়াটি বলে দিচ্ছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে যথাসময় ইফতারের জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। তিনি বলেন, মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে ততদিনই তারা কল্যাণ লাভ করবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইফতার সামনে নিয়ে আপনারা এই দোয়াটিও পড়তে পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার এটি খুবই ফজিলাতের একটি দোয়া। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনারা এই দোয়াটিও পড়তে পারেন অথবা আপনারা ইফতার সামনে নিয়ে এই দোয়াগুলো পড়তে পারেন। আমি আপনাদেরকে দোয়াগুলো বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে এই দোয়াগুলো পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটিও পড়তে পারেন। আমি দ্বিতীয়বার বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা এই দোয়াটিও পড়তে পারেন, আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়া আসিয়াত কুল্লা শাইইন আন তাগফিরলি। অথবা আপনারা এই দোয়াও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। অথবা আপনারা সাইয়্যিদুল ইস্তিগফার তো আপনাদেরকে বলে দিয়েছি, এই দোয়াগুলো পড়তে পারেন। অথবা আপনারা এই দোয়াটিও পড়তে পারেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। এই দোয়াগুলো যদি আপনারা মনোযোগ সহকারে পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের সকল নেক ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।